শ্রাবণ শেষে ভাদ্র শুরু, তাই তালের বড়া, তালের রুটি, তালের পিঠে, তালের পায়েস, আরও না জানি তাল দিয়ে কত সুন্দর সুন্দর রেসিপি প্রায় প্রতিটা বাড়িতেই শুরু হয়ে গেছে। তাই তাল দিয়ে যদি প্রতিটা বাড়িতে নতুন নতুন রেসিপি শুরু হয়, তাহলে আমার বাড়ির আমার হাতের স্পেশাল তালের বড়াটা কেন মিস করবে আমার পুচকু ছানাটা? শুনতে ভাদ্র মাস, কিন্তু ওয়েদারটা প্রায় আষাঢ় মাসেরই মতো। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই হেল্প করে। আর আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে, যদি তোমাদের মনে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে প্লিজ। প্রায় লাগাতার বৃষ্টি লেগেই রয়েছে আমাদের এখানে। এই রকম খাবার দাবার আমি নিজে না পছন্দ করলে বাড়ির সবাই পছন্দ করে, সে কারণে আমার বানাতেও বেশ ভালো লাগে। আর খুব এক্সপার্ট বানাতে তা নয়, ওই কোনো অজুহাত না দিয়ে চেষ্টা যেটুকুই করি। তাই এখানে তালটা আর পরের দিন রাখা যাবে না, সেই কারণে আমি রান্না বান্না শেষ করে বিকেল টাইমটা শুরু করে দিলাম তালের এই রেসিপি। আমি এইটাতেই তালটার প্রলেপটা বের করে নিচ্ছি, এটাতেই আমার সুবিধা হয়। আর তালের পিঠে বা তালের যে কোনো রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। সুযোগ পেলেই নতুন নতুন কিছু রেসিপি বানানোর চেষ্টা করি, আর নতুন নতুন রান্না করতে আমার বেশ ভালো লাগে, আর রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে আমার বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এখানে দেখো তালের প্রলেপটা আমি আস্তে আস্তে করে বের করে নেব। আর আমি এটা বানাবো কিন্তু কোনো রকম চালের গুঁড়ি ছাড়া, কারণ আমাদের চালের গুঁড়ি দিলে ওই শক্ত হয়ে যায়, যে কারণে পছন্দ করে না। আর আমি পুরোটাই বানাবো সুজি দিয়ে, ময়দা আটা সব রকম দিয়েই করব। আর আমি সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে সুজিটা ভিজিয়ে রাখলে ফুলে যায়, যে কারণে শক্তটা হয় না, অনেকটাই নরম তুলতুলে হয়, যে কারণে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে একে একে সব উপকরণগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো। এখানে একটু কালো জিরে দিলাম, কালো জিরেটা এই কারণেই দিলাম, টেস্টটা ব্যালেন্স করবে। আর হচ্ছে কারোর অ্যাসিডিটির কারণ থাকলে সেটা হবে না। আর এখানে মিষ্টিটা দিলাম আমাদের যেভাবেই পছন্দ করে মিষ্টি, আমাদের মিষ্টি খেতে পছন্দ করে খুব, সেই কারণেই দিলাম। তোমরা তোমাদের যেভাবে মিষ্টি পছন্দ করো সেইভাবেই দেবে। ফাইনালি এখানে দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তারপর উপর থেকে কুচানো নারকেল ছড়িয়ে দিলাম, দিয়ে আর একবার ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে দিয়ে। ফাইনালি এখানে রেডি ব্যাটার। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হলে একে একে সব তালের বড়াগুলো আমি ভেজে নেব। কে তোমাকে ঠকিয়ে গেছে তার ভাবনা চিন্তা তোমার মনের মধ্যে অঙ্ক কষার মতো না কষে তুমি সময়ের জন্য অপেক্ষা করো। যদি তোমার ভাগ্য ভালো হয়, সেই সময়ই তোমার সামনে সমস্ত অঙ্কের উত্তর মিলিয়ে দিয়ে যাবে। এখানে দেখো ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় এক এক করে সবগুলোই ভাজা হয়ে এসেছে বলতে পারো। আর এরকম খাবার দাবার তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করবে। বানানোতে আমি এক্সপার্ট নই, যারা বড়রা আছো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দেবে কিভাবে বানাতে হয়। আর এখানে দেখো আমি যেটাই বানাই সেটাই কোনো রকম ঠকে গেলাম, পরের বারে আরও ভালো করার চেষ্টা করি। এইভাবেই করতে করতে আমিও সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা হলেও শিখেছি। আর সেইভাবেই কোনো কিছু বানাতে আমারও বেশ ভালো লাগে, যে এই কারণেই যে আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে। এখানে দেখো ফাইনালি সমস্তগুলো ভাজা আমার হয়ে এসেছে। আর এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে আমি কাউকে যে শেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু না, আমি আমার যেভাবে বানাই বা আমার ফ্যামিলিতে লাইফস্টাইল যেভাবে সেটাই তুলে ধরার চেষ্টা করি। কেউ কিন্তু অন্য মাইন্ডে একদমই করবে না, কারণ কেউ কোনো কিছুতে এক্সপার্ট নয়, সেম আমিও কাউকে উল্লেখ করে বলছি না। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো ফাইনাল লুকটা কেমন দেখতে হয়েছে। এই যে আমার তালের বড়া ফাইনালি রেডি, দেখতে এরকম হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল। আর এখানে আমি কয়েকটা খাচ্ছিলাম,
আবার এখানে কিছু কিছু মানুষ কমেন্ট করবে বাবা নিজে বানিয়ে নিজে খেয়ে নিজেই আবার রিপ্লাই দিয়ে দিচ্ছে হেভি হয়েছে, কিন্তু সেটা না, যেটা ভালো সেটাই ভালোই বলছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।